রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ইন্না আউওয়ালা মা খালাকাল্লাহুল কলম, রব্বুল আলামিন সর্বপ্রথম কলমকে সৃষ্টি করলেন। ফাকালা উকতুব, আল্লাহ কলমকে বলছে কলম তুমি লেখো। ক্বালা মা আকতুবু, কলম বলছে আল্লাহ আমি কি লিখবো? ক্বালা উকতুবিল কদর, আল্লাহ বলছে তাকদীর লেখো, ভাগ্য লেখো। আরেক হাদিসে আছে কিয়ামত পর্যন্ত যা ঘটবে তা লিখো। ফাকাতাবা মা কানা ওয়া মা হুয়া কাইনুন ইলাল আবদি, কলম লেখা শুরু করে দিল। কিয়ামত পর্যন্ত যা ঘটবে এক টানে কলম সব লিখে ফেলল। হুকুম কার? মুসলমান ইমানদার, আমি আপনি জন্ম নিয়েছি 2024, এই 2024 সালে বসে আছি। কবে জন্ম নিয়েছি, কবে মৃত্যুবরণ করব, আজকে কি খেয়েছি, আগামীকালকে কি খাবো, আমাদের সব ভাগ্যগুলো লিখে রেখেছেন কে? আমরা জাস্ট দুনিয়াতে চেষ্টা করি, কি করি? চেষ্টা করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাতাবাল্লাহু মাকাদিরাল খলাইকি ক্বাবলা আন ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদা বি50,000 সানাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, এই যে মাখলুক, আমরা যে মাখলুক, আল্লাহর সৃষ্টি, এই মাখলুকের ভাগ্যে তাকদিরে কি ঘটবে, কবে জন্ম নেবে, কবে মৃত্যুবরণ করবে, কি খাবে, কোথায় যাবে, কখন থাকবে, কি অবস্থায় থাকবে, আমার আপনার ভাগ্য তাকদির আমার আপনার জন্মের আগে না, আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগে রব্বুল আলামিন প্রত্যেকটা মাখলুকের তাকদিরে লিখে ফেলেছে। আল্লাহু আকবার। আপনি কার সন্তান হবেন, কোন গ্রামে জন্ম নেবেন, কত বছর বাঁচবেন, কতটুকু খাবেন, আমি আজিজ আল কাউসার আজকের এই 17 জানুয়ারি তামাইর এই অঞ্চলে থাকবো, রাতের বেলা এখানে খাবার খাবো, এটা আমি জন্মের আগে না, পৃথিবী সৃষ্টির 50,000 বছর আগে, আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগে লেখা হয়ে গিয়েছে আজিজ আল কাউসার 17 জানুয়ারি 2024 সালের রাতের খাবার তামাইতে খাবে। আল্লাহু আকবার। তাহলে কিসের এত টেনশন? সব তো লেখা হয়ে গিয়েছে, সব লেখা হয়ে গিয়েছে, আপনি কি করবেন না করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, মায়ের পেটে একটা ভ্রূণ, প্রথম মায়ের পেটে যে ভ্রূণটা যায়, যে শুক্রাণুটা যায়, পিতামাতার যে শুক্রাণুটা পেটের মধ্যে যায়, এটা ওই অবস্থায় পড়ে থাকে 40 দিন। কতদিন? সবাই বলেন কতদিন? মায়ের পেটে শুক্রাণুটা, ভ্রূণটা যখন প্রবেশ করে, হাদিসের বর্ণনা সেটা থাকে 40 দিন। এর পরের 40 দিন হয়ে যায় রক্তপিণ্ড, 1 ফোঁটা নাপাক পানি থেকে। তারপরে 40 দিন রক্তপিণ্ড, রক্তের একটা জমাট বাঁধা থাকে, 40 80 দিন হয়ে গেল। তারপরে আরো 40 দিন একটা মাংসপিণ্ড হয়, 3 40 120 দিন, 120 দিনে 4 মাস। কত মাস? রাসূল বলছে মায়ের পেটে যখন সেই ছোট্ট ভ্রূণটা, প্রথম 40 দিন শুক্রাণু, দ্বিতীয় 40 দিন রক্তপিণ্ড, তৃতীয় 40 দিন ছোট্ট একটা মাংসের টুকরা। বিজ্ঞান বলে ওই সময়টা একটা জোকের মতো, জোক দেখেছেন? ছোট্ট একটা জোক যেরকম বাঁকা হয়ে থাকে, 120 দিন জোকের মতো একটা মানুষের মাত্র একটা আকৃতি আসে। 120 দিন মানে 4 মাস যখন মায়ের পেটে ওই ছোট্ট একটা ভ্রূণের বয়স হয়ে যায়, একজন ফেরেশতা ওই পেটের মধ্যে চলে এসে ওই 4 মাস 120 দিন বয়সী সেই মাংসপিণ্ডের মধ্যে, সেই মাংসের টুকরার মধ্যে ফেরেশতা একটা রূহ ফু দিয়ে দেয়। সুবহানাল্লাহ। 120 দিন বয়সে রূহ দেওয়া হয়। রূহ কি দেওয়া হয়? কি দেওয়া হয়? দুনিয়ার মায়েদেরকে তখন যদি আল্ট্রাসাউন্ড করানো হয়, আল্ট্রাসাউন্ড করে না, ডাক্তার বলে হার্ট বিট শোনা যায়, ধুপ ধুপ শব্দ শোনা যায়, পেটের বাচ্চা নিঃশ্বাস নেয় শোনা যায়। 120 দিনে তাকে হার্টবিট, তার রূহ চলে আসে। ফেরেশতা ওই রূহের মধ্যে ওই মানুষটার উপরে 4টা জিনিস লেখে। কয়টা? 4টা জিনিস লিখে দেয়। 1 নম্বরে তার রিজিক,
দুনিয়াতে কি খাবে, কতটুকু অর্জন করবে, সব রিজিক লিখে দেওয়া হয়। 2 নম্বরে মৃত্যু, কত সালে কোথায় মৃত্যুবরণ করা হবে। 3 নম্বরে ভালো ভাগ্য লেখা হয়। 4 নম্বরে মন্দ ভাগ্য লেখা হয়, সৌভাগ্য আর দুর্ভাগ্য, মানে সে কি নেক বান্দা নাকি পাপী বান্দা, এগুলি আইডেন্টিফাই করা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে একজন ব্যক্তি হলো জান্নাতি, সারা জীবন জাহান্নামের কাজ করেছে, জাহান্নামে যাইতে আর 1 হাত বাকি, কিন্তু ভাগ্যে লেখা কি জান্নাতি, কাজ করছে জাহান্নামীদের মতো, জাহান্নামে ঢুকতে আর 1 হাত বাকি, কিন্তু তার মায়ের পেটে লেখা হয়েছে লোকটা জান্নাতি। রাসূল বলছেন আল্লাহ তাকে মৃত্যুর আগে এমন কিছু ভালো কাজ করার তৌফিক দিয়ে দেয়, জাহান্নামের হাত থেকে তাকদীরের কারণে আল্লাহ তাকে জান্নাতি বানায়া দেয়। আবার আরেকটা লোক হলো জাহান্নামী, সারা জীবন জান্নাতি কাজ করে, জান্নাতে ঢুকতে 1 হাত বাকি, কিন্তু তাকদীরের ফয়সালা জাহান্নামী মৃত্যুর আগে ভালো কাজ ছেড়ে দিয়ে এমন কিছু অন্যায় কাজ করে ফেলে, লোকটার ইন্তেকাল হয় কাফেরের উপরে, ওই লোকটা হয়ে যায় জাহান্নামী। নাউজুবিল্লাহ বলবেন না। আর সেই জান্নাত জাহান্নামের কথা বলতে গিয়ে আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা, তিনি বলছেন আমরা একবার বাথা নামক একটা জায়গায় বসেছিলাম, জায়গার নাম হলো বাথা। জায়গার নাম কি বলেন না? বাথা, মনে থাকবে, জায়গার নাম কি? বাথা। আমার কথা কি বোঝা যায় ভাই? স্পষ্ট বোঝা যায়? বাথা নামক আমরা জায়গায় বসে আছি সাহাবীরা। হঠাৎ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলছে আকাশের উপর দিয়ে মেঘের যে খণ্ড ভেসে যায়, আসছেন, আকাশের উপর দিয়ে যে মেঘের খণ্ড ভেসে যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ও আমার সাহাবীরা ওইটা কি যায়? সাহাবীরা বললেন হুজুর মেঘ। মেঘের খণ্ড যায় না উপর দিয়ে? সাহাবীরা বললেন হুজুর মেঘ যায়, মেঘ। আল্লাহ রাসূল বললেন বলো সাদা মেঘ। সাহাবীরা বললেন সাদা মেঘ। রাসূল বললেন মেঘ বলো, মেঘও বলতে পারবা। সাহাবীরা বললেন মেঘ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপচাপ। একটু পরে বললেন সাহাবারা আমাকে বলো তো দেখি, একটু আগেই তো বললো আকাশের ওই খণ্ডটা হলো মেঘ, আমাকে জবাব দাও দুনিয়া থেকে মাটি থেকে আসমান পর্যন্ত দূরত্ব কতটুকু? সাহাবীরা বলছেন আমরা জানি না, আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানে। সুবহানাল্লাহ। আচ্ছা আমরা কি কোনোদিন কেউ মেপে দেখেছি জমিন থেকে আসমানের দূরত্ব কতটুকু? কোনোদিন আমরা মাপি নাই। রাসূল সাহাবীদেরকে জিজ্ঞাসা করছে সাহাবীরা আমাকে বলো এই জমিন থেকে আসমানের দূরত্ব কতটুকু? সাহাবীরা যদি কোনো সময় কোনো কিছু জানতেনও তারপরে রাসূলের উপরে বলতেন না, আর এটা তো জানেই না, জানলেও বলতেন না, বলতো আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানে, মানে রাসূলের মুখ থেকে শুনতে চায়। সুবহানাল্লাহ বলবেন না? এটা তো জানেই না। সাহাবারা বললেন আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সাহাবারা পৃথিবীর জমিন থেকে আসমানের দূরত্ব হলো 500 বছরের রাস্তার সমান। 500 বছরের দূরত্ব, 500 বছরের দূরত্ব হলো আসমান থেকে, জমিন থেকে আসমান পর্যন্ত। দুনিয়ার সাথে যেই আসমান, এটা হলো প্রথম আসমান। কত বছরের দূরত্ব বলেন না? কত বছর? 500 বছরের দূরত্ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের দূরত্ব ঠিক একই অনুরূপ 500 বছর। দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমানের দূরত্ব হলো 500 বছর। এভাবে 7 আসমান, এক আসমান থেকে আরেক আসমান পর্যন্ত দূরত্ব হলো 500 বছরের সমান। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 7 আসমানের উপর হলো বিশাল একটা সমুদ্র। সপ্তম আসমান থেকে সেই সমুদ্রের দূরত্ব হলো 500 বছর। আল্লাহু আকবার। কিছু কি বুঝে আসতেছে? সপ্তম আসমান থেকে সেই সমুদ্রের দূরত্ব হলো 500 বছরের দূরত্ব। ওই সমুদ্রের উপরে রয়েছে 8 জন ফেরেশতা। ওই সমুদ্র থেকে 8 জন ফেরেশতার দূরত্ব 500 বছর। আর সেই 8 জন ফেরেশতার পিঠের উপরে রয়েছে
রব্বুল আলামিনের আরশ। আল্লাহু আকবার। আরশ কি? যেখানে আল্লাহ তাআলার স্থান, তিনি যেখানে বসেন, সেটার নাম কি? আরশ। আর সেই আরশের নিচে যেই সিঁড়ি, পা রাখার যে জায়গা, ওটার নাম হলো কুরসি। ওটার নাম কি? কথা বলার, ওটার নাম কি? কুরসি। তাহলে সপ্তম আসমান থেকে সমুদ্রের দূরত্ব 500 বছর। সমুদ্রের থেকে ওই বিশাল সমুদ্র থেকে উপরের যে 8 জন ফেরেশতা, তাদের দূরত্ব কত বছর? 8 ফেরেশতার পিঠের উপরে আল্লাহর আরশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে সফর করে এসেছেন। তিনি দুনিয়াতে এসে বলেন, ওই আরশ আজিম বহন করছে একজন ফেরেশতার বর্ণনা তোমাদেরকে দেই। আরেক হাদিসে আসছে সেখানে 8 জন ফেরেশতা, আরেক হাদিসে দেখেছি সেখানে 8টা পাহাড়ি মেষ। কোরআন বলছে 8 জন ফেরেশতার কথা। ওই ফেরেশতার সাইজ কেমন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ফেরেশতার এই কানের লতি, এক একটা ফেরেশতা, একজন ফেরেশতার কথা বলতেছে, কানের লতি থেকে তার ঘাড় পর্যন্ত দূরত্ব হলো 700 বছর। আপনি চিন্তা করেন, আল্লাহর আরশ বহন করছে 8 জন ফেরেশতা। একজন ফেরেশতার কথা রাসূল বলেছেন যার কানের লতি থেকে এই গলার ঘাড় পর্যন্ত দূরত্ব হলো 700 বছরের রাস্তার সমান। আচ্ছা, কানের লতি থেকে ঘাড় পর্যন্ত যদি 700 বছর হয়, তাহলে পুরো বডির কি অবস্থা? কথা বুঝেন নাই মনে হয়? কিছু কি চিন্তা করা যাচ্ছে? পুরো বডির কি অবস্থা? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়ায়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমাইদিন সামানিয়া। রব্বুল আলামিনের যে আরশ, এই আরশটা বহন করছে 8 জন ফেরেশতা। আরেক হাদিসের মধ্যে আসছে এই ফেরেশতাদের যেই হাঁটু থেকে পায়ের যেই টাকনু খুর, এই হাঁটু থেকে টাকনুর খুরের দূরত্ব হলো 500 বছর। কানের লতি থেকে ঘাড় পর্যন্ত 700 বছর। আরশ আজিমটা তাদের পিঠের মধ্যে। এই আরশ আজিমের যে সাইড, এক প্রান্ত থেকে আরেক প্রান্ত হলো 50,000 বছরের দূরত্বের সমান। রব্বুল আলামিনের যে আরশে রব্বুল আলামিন রয়েছেন, আর রহমান আলাল আরশি ইস্তাওয়া। দয়াময় রহমান আরশের মধ্যে সমীচীন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, তোমরা হাতের তালুতে একটা সরিষা দানা যদি হাতের তালুতে নাও, তোমাদের হাতের তালুতে একটা সরিষার দানা যতটুকু জায়গা দখল করে, গোটা 7 আসমান 7 জমিন রব্বুল আলামিনের হাত মোবারকের তালুর মধ্যে একটা সরিষার দানার মতো। আল্লাহু আকবার। কেন ইমাজিন, আপনার হাতে যদি একটা সরিষার দানা নেন, কতটুকু লাগবে জায়গা? আপনার কাছে তো চোখেই লাগবে না। আমার বিশাল হাতের তালুতে ছোট্ট একটা সরিষার দানা। 7 আসমান 7 জমিন আল্লাহর কাছে একটা সরিষার দানার মতো। সুবহানাল্লাহ বলতে মন চায় না? বিশাল আরশ। এই আরশের যেই সিঁড়ি, ওটা হলো কুরসি। কুরসিকে একটা প্লেট ধরেন, আর 7 আসমান 7 জমিন যদি কুরসির মধ্যে দেন, তাহলে একটা প্লেটে 7টা পয়সার মতো। আর আরশের কাছে কুরসির বড়ত্ব হলো, বিশাল এক মরুভূমির মধ্যে একটা লোহার আংটি পড়ে আছে, আরশের কাছে কুরসি একটা লোহার আংটির মতো। আল্লাহু আকবার বলেন। সুবহানাল্লাহ বলবেন না? সেই রব আছে না নাই? সেই রব সম্পর্কে চিন্তা করে কুল কিনারা করতে পারবেন? এখন এই রব সম্পর্কে শয়তান আপনাকে ধোকায় ফেলে দেয়, ফেলে কিনা বলেন? রব সম্পর্কে শয়তান আপনাকে ধোকায় ফেলে দেয়। অথচ রব্বুল আলামিনের যে আরশ, যেই কুরসি এত বিশাল, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবী সৃষ্টি করার পরে এই পৃথিবীকে সৃষ্টি করেছেন মাত্র 7 দিনে। কত দিনে? কোরআনের আয়াতে আছে 6 দিন। কয় দিন? 6 দিনে আল্লাহ পৃথিবী সৃষ্টি করেছেন। কিন্তু রব্বুল আলামিন
সরিষা দানা পরিমাণ তার হাতের তালুর কাছে গোটা পৃথিবী। তার কাছে 6 দিন লাগে না। তিনি যদি বলেন কুন, কাফ নুন পেশ কুন, কাফ নুন কুন, কুন মানি হও, কুন মানি, তিনি যদি বলেন কুন ফায়াকুন, মুহূর্তের মধ্যে এরকম আরেকটা পৃথিবী হয়ে যেতে পারে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ চাইলে পারে কি পারে না? বলেন চাইলে পারে কি পারে না? আল্লাহ পাক রব্বুল আলামিন এত তো সত্য, এত ক্ষমতার মালিক হওয়ার পরেও তিনি আল্লাহ পাক রব্বুল আলামিন তাড়াহুড়া করেন না, আস্তে আস্তে বানিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। হাদিসের মধ্যে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রব্বুল আলামিন শনিবারে, আল্লাহ তাআলা এই পৃথিবীর শনিবারে জমিনটাকে সৃষ্টি করেছে। শুধু জমিন। কিবারে? কিবারে? শনিবারে আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনকে বানিয়েছেন। রবিবারে আল্লাহ বানিয়েছেন পাহাড়। সোমবারে তিনি সৃষ্টি করেছেন গাছগাছালি, গাছপালা সব সৃষ্টি করেছেন। মঙ্গলবারে সমস্ত মন্দ বস্তু, মঙ্গলবারে সকল খারাপিয়াত, মন্দ জিনিস। বুধবারে আল্লাহ সৃষ্টি করেছেন নূর, নূর, আলো। বৃহস্পতিবারে রব্বুল আলামিন সমস্ত জীবজন্তুকে পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন। শুক্রবারে, জুমার দিনে আসরের পর থেকে মাগরিব, এর ভিতরে রব্বুল আলামিন আদি পিতা সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছে। হাদিসের মধ্যে আসছে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে জুমার দিন। জান্নাতে প্রবেশ করিয়েছে জুমার দিন, জান্নাত থেকে বের করেছে জুমার দিন, দুনিয়াতে পাঠিয়ে দিয়েছে জুমার দিন, এমনকি কিয়ামত কায়েম হবে জুমার দিন। আল্লাহু আকবার। রাসূল বলছেন জুমার দিন হলো শ্রেষ্ঠ দিন। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা বলেন তো আমরা এখন কোন দিনে বসে আছি? হ্যাঁ, জুমার দিন বসে আছি। ভালো মতো বলেন, জুমার দিন আছে? জুমার দিনের মাগরিব তো শেষ, মাগরিব শেষ, সূর্য ডুবে গিয়েছে, এখন শুরু হয়ে গেছে, কথা বলে না, এটা মনে রাখবেন। এই রাত আর জুমার রাত না, জুমার রাত ছিল বৃহস্পতিবার, ওই গতকাল রাত। এখন আমরা রয়েছি কি বারে বলেন না? হ্যাঁ, ডিজিটাল ক্যালেন্ডার হিসাবে রাত 12টা পর্যন্ত শুক্রবার, রাত 12টা পরে শনিবার। এটা হলো দুনিয়াবি যে ঘড়ির টাইম ক্যালেন্ডার। কিন্তু আল্লাহর যে আকাশের সূর্য উঠা ডুবা, এইটার হিসাবে এখন আর জুমার দিন নাই। ইসলামিক শরীয়ত আর আল্লাহর হিসাব, নবী রাসূলদের হিসাব, কোরআনের হিসাব, হাদিসের হিসাব, এখন কোন রাত? শনিবার। কোন রাত? এই তো মাশাআল্লাহ বুঝে গেছেন। একটা তথ্য তো জানলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার আগে এই পৃথিবীতে 2000 বছর জিন জাতি বসবাস করেছে। কি জাতি বলেন না? কি জাতি? জিন জাতি 2000 বছর তারা পৃথিবীতে মারামারি, কাটাকাটি, হানাহানি, হত্যা, লুণ্ঠন, জেনা, ব্যভিচার কোনো কিছু বাদ রাখে নাই। আল্লাহ ফেরেশতাদেরকে বললেন, এই দুনিয়াতে যাও, এই জাতিকে সাইজ করো। আযাব। দুনিয়াতে আসার পরে ফেরেশতারা জিন জাতিকে সাইজ করলেন, কিছু মারলেন, কিছু ধরলেন, কিছু আবার দ্বীপ আসে না, দ্বীপ, ওইখানে নির্বাসনে পাঠিয়ে দিয়েছে, কিছু গ্রেফতার করে উপরে নিয়ে গেছে। জিন জাতি দুষ্টামি করে। তার মধ্যে একটা জিন ছিল, তাকে গ্রেফতার করে উপরে নিয়ে গেছে, তার নাম ছিল আজাজিল। কি নাম? কি নাম মনে রাখতে পারবেন না? তার কি নাম বললাম? আজাজিল। কিসের নাম এটা? জিনের নাম। কিসের নাম? ওকে নিয়ে গেছে উপরে। তো ও এমন ইবাদত শুরু করেছে, এত বুজুর্গি শুরু করে দিয়েছে, আল্লাহ তাআলা খুশি হয়ে তার মর্যাদা বাড়াইয়ে দিয়ে দুনিয়ার আসমানের যত ফেরেশতা আছে তাদের নেতা বানায় দিছে। এই যাও তুমি ফেরেশতাদের নেতা। অথচ তার ফেরেশতারা হলো নূরের তৈরি, আর আজাজিল হলো জিন। জিন কিসের তৈরি? আগুনের তৈরি। সূরা রহমান, খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখখার ওয়া খালাকাল জান্না মিন মারিজিম মিন নার। কেমন আগুন? আল্লাহ বলছে আমি মানুষকে বানিয়েছি পোড়া মাটির, ঠনঠন শুকনা মাটি থেকে। ওয়া খালাকাল জান্না মিন মারিজিম মিন নার।
আর জিন জাতিকে সৃষ্টি করেছি ধোঁয়াবিহীন আগুন থেকে। আল্লাহু আকবার। দুনিয়ার আগুনের মধ্যে ধোঁয়া আছে না নাই? কিন্তু জিন জাতিকে যে আগুন থেকে সৃষ্টি করেছে সেই আগুনের কোনো ধোঁয়া। দেখেন কোরআন কত সুন্দর করে বলে দিয়েছে, ওয়া খালাকাল জান্না মিন মারিজিম মিন নার। জিন জাতিকে সৃষ্টি করা হয়েছে ধোঁয়া ছাড়া যে আগুন, ধোঁয়াহীন সেই আগুন থেকে আল্লাহ সৃষ্টি করেছে জিন জাতিকে। আজাজিল জিনকে জাহান্নামের রক্ষক বানায়া দিল। আজাজিল জিনকে দুনিয়ার ফেরেশতাদের লিডার বানায়া দিল। আজাজিল জিন এত বেশি ইবাদত করে জিনদের সরদার বানিয়ে দিয়েছে। আজাজিল মনে মনে ভাবে আল্লাহর পরেই মনে হয় আমার ক্ষমতা। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ আমারে এত মর্যাদা দিয়েছে, মনে হয় আল্লাহর পরেই আমি। এত ক্ষমতার মালিক আজাজিল জিন। রব্বুল আলামিন দুনিয়ার কিছু জিনকে মারলেন, কিছু জিনকে গ্রেফতার করা হলো, কিছু জিনকে দ্বীপের মধ্যে নির্বাসন দেওয়া হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন একদিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ও ফেরেশতারা, দুনিয়ার এই জমিনে আমি আল্লাহ খলিফা পাঠাবো। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ। বলেন আল্লাহু আকবার। আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, হে ফেরেশতারা, স্মরণ করো, ক্বালা রাব্বুক, যখন তোমার রব বলেছিল লিল মালাইকাতি, ফেরেশতাদেরকে ডাক দিয়ে, হে ফেরেশতারা, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, এই পৃথিবীতে আমি খলিফা পাঠাবো, আমার প্রতিনিধি পাঠাবো, আমার লোক পাঠাবো যারা দুনিয়াতে যাবে। ফেরেশতারা সঙ্গে সঙ্গে ডাক দিয়ে ফেরেশতাদের অভিজ্ঞতা। ফেরেশতারা বলছে, আল্লাহ, ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, আপনি কি এমন কাউকে সৃষ্টি করতে চান যারা দুনিয়াতে গিয়ে আবার রক্তপাত করবে, মারামারি করবে, কাটাকাটি করবে, হানাহানি করবে? আল্লাহ, ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আমরাই তো আপনার জিকির করি, আমরাই আপনার ইবাদত করি। আল্লাহ বলে, ফেরেশতারা, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা কিন্তু জানো না। সুবহানাল্লাহ। মানে আল্লাহ ফেরেশতাদের সঙ্গে পরামর্শ করে, হে ফেরেশতারা, আমি দুনিয়াতে আমার প্রতিনিধি পাঠাবো। প্রতিনিধি খলিফা মানে কারা? মানুষ। আমি মানুষ সৃষ্টি করতে চাই, তোমরা কি বলো? আচ্ছা, আল্লাহর কি কোনো পরামর্শ দরকার আছে? এটা আওয়াজ করে বলেন, পরামর্শ দরকার আছে? তোমরা কি বলো? তো ফেরেশতারা দেখছে এর আগে বানাইছে জিন, জিনরা দুনিয়া থেকে ইবাদত করে নাই, বন্দেগী করে নাই, মারামারি, কাটাকাটি, হানাহানি, রক্তপাত, কথা বলে না। তো ফেরেশতারা বলে, আল্লাহ, আপনি এবার আবার কোন জাতি বানাবেন যেই জাতি দুনিয়াতে গিয়ে মারামারি করবে, কাটাকাটি করবে, হানাহানি করবে? কি দরকার? আমরা ফেরেশতারা তো আপনার ইবাদত করছি। সুবহানাল্লাহ বলবেন না? আপনারা বলতে পারেন, হুজুর, ফেরেশতারাও ইবাদত করে? রাসূল বলেছেন, এই যে একটু আগে আসমানের বর্ণনা শুনেছেন না, 500 বছর দূরত্ব একটা আসমান। রাসূল বলেছেন, আসমানে 4 আঙ্গুল জায়গা নাই যেখানে ফেরেশতারা আল্লাহর ইবাদত করে সেজদায় না পড়ে আছে। 4 আঙ্গুল জায়গা নাই সেখানে আল্লাহর ফেরেশতারা ইবাদত করতেছে না। রাসূল যখন মেরাজের রাতে সফরে গিয়েছেন, 7ম আসমানে তিনি একটা মসজিদ দেখেছেন। আপনাদের মধ্যে থেকে বলতে, মসজিদের নাম কি? না না, 7ম আসমানে একটা মসজিদ আছে। দুনিয়ার কাবাঘরটা যেখানে, মক্কা যে কাবাঘর আছে না কালো, এই ঘর বরাবর ঠিক 7ম আসমানে একটা মসজিদ আছে। এই মসজিদের নাম হলো বাইতুল মামুর। সুবহানাল্লাহ বলেন। বাইতুল মামুর। রাসূল যখন 7ম আসমানে গিয়েছেন, তিনি দেখেছেন মুসলিম জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ ওই মসজিদের দেওয়ালের সঙ্গে ঢেলান দিয়ে বসে আছে। আর ফেরেশতা জিবরাইল রাসূলকে বলছে, হুজুর, এই বিশাল মসজিদে মামুরের মধ্যে প্রতিদিন 70,000 ফেরেশতা ঢুকে আল্লাহকে সিজদা করার জন্য। কত হাজার বললাম? কথা বলো না, কত হাজার? প্রতিদিন 70,000 ফেরেশতা মসজিদে মামুরে ঢুকে আল্লাহর সামনে নামাজ পড়ে, সিজদা করে, রুকু করে। ইয়া রাসূলুল্লাহ, যেই ফেরেশতারা একবার এই মসজিদে ঢুকেছে, দ্বিতীয়বার আর সুযোগ তারা পাবে না। আল্লাহু আকবার।
তার মানে কি ফেরেশতার সংখ্যা কম না বেশি? প্রতিদিন 70,000 ঢুকে, দ্বিতীয়বার ঢুকার আবার নামাজ পড়ার সুযোগ নাই ওই মসজিদে। এখন ফেরেশতারা বলছে আল্লাহ আপনি কোন জাতি বানাবেন? ওই জিনদের মতো আবার গিয়ে মারামারি করবে, কাটাকাটি করবে, হানাহানি করবে। ফেরেশতাদের আইডিয়াও ঠিক আছে, কথা বলে না, কিছুটা ঠিক আছে না? আল্লাহ পাক ফেরেশতারা বলছে আল্লাহ আমরাই তো আপনার জিকির করি, নামাজ পড়ি, হুকুম মানি, সেজদা করি, আপনি আবার কোন জাতিকে বানাবেন? কি দরকার? আল্লাহ বলছেন ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি ও ফেরেশতারা তোমরা কিন্তু তা জানো না। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন ফেরেশতা জিবরাইলকে বলল, জিবরাইল দুনিয়াতে যাও, দুনিয়া থেকে কিছু মাটি নিয়ে আসো। ফেরেশতা জিবরাইল দুনিয়াতে আসলেন মাটি নেওয়ার জন্য। 1 মুঠ 2 মুঠ না, বিশাল আকারের মাটি নেওয়ার জন্য আসলেন। মাটি যখন তুলবেন, মাটি ডাক দিয়ে বলে, হে ফেরেশতা আমি আল্লাহর কাছে আশ্রয় চাই, তুমি আমার অঙ্গহানি করো না, তুমি এই জায়গাটাকে গর্ত করো না, আমাকে কি কেটে অঙ্গহানি করো না, আমি আল্লাহর কাছে আশ্রয় চাই। ফেরেশতা জিবরাইল মনের মধ্যে মায়া লেগে গেল, মাটি আর নিতে পারলো না। আল্লাহর কাছে গিয়ে বলে, আল্লাহ মাটি তো তোমার কাছে আশ্রয় চায়, আসতে চায় না। আল্লাহ বলল, ও ফেরেশতা মিকাইল, যিনি আসমান জমিন বৃষ্টির দায়িত্বে রয়েছেন, মিকাইলকে বলছে, মিকাইল তুমি যাও। এবার যখন মিকাইল আসলেন, ওই মাটি কান্নাকাটি করে বলো, ও মিকাইল আমি আল্লাহর কাছে আশ্রয় চাই তোমার কাছে, তুমি আমার অঙ্গহানি করো না, এই জমিনকে গর্ত করো না, এই জমিনকে ফাটাইয়া দিও না। মিকাইল ফেরেশতার মায়া লেগে যায়, চলে যায়, মাটি নিতে পারে না। আল্লাহ বলে, মালাকুল মউত আজরাইল এবার তুমি যাও। আল্লাহু আকবার। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন আসলেন, মাটি আগের মতো কান্নাকাটি, হে আজরাইল আমাকে নিও না, আল্লাহর কাছে আশ্রয় চাই, আমাকে নিও না, আমার অঙ্গহানি করো না, এই জায়গাটা খুদ তৈরি করো না। আজরাইল বলে, আমিও আল্লাহর কাছে আশ্রয় চাই তার হুকুম অমান্য করা থেকে। তিনি আমাকে অর্ডার করেছেন, আমি তার হুকুম অমান্য করতে পারবো না। এই বলে আজরাইল ওই জমিন থেকে সাদা, কালো, লাল, নীল, হলুদ যত রকমের মাটি আছে, বিশাল অঙ্কের কয়েক মণ মাটি আকাশের দিকে ছেটান দিয়ে তুলে নিয়ে যায়। আল্লাহু আকবার। তার মানে বোঝা যায় হযরত আজরাইল আল্লাহর হুকুম মানতে গিয়ে মনের মধ্যে কোনো দয়া মায়া কাজ করে, এই জন্য ওনার দায়িত্ব তো কড়া দায়িত্ব, কথা বলে না। মালাকুল মউতের দায়িত্বটা কি? অনেক বড় দায়িত্ব, নিষ্ঠুর দায়িত্ব। কে ধনী, কে রাজা, কি প্রজা। মা তার সন্তানকে জন্ম দিচ্ছে, এই মুহূর্তে মায়ের রূহটা টান দিয়ে নিয়ে যায়। মা শত কষ্ট করে সন্তান জন্ম দিয়ে বের হয়েছে, তার দিকে তাকায় একটু হাসবে। 10 দিন 10 মাস কষ্ট করে পেটে ধারণ করেছে, তার দিকে তাকায়া 10 মাসের কষ্ট ভুলবে, এই মুহূর্তে সন্তানের রূহটা টান দিয়ে নেয়। আছে কোনো মায়া দয়া আছে? দুনিয়ার ক্ষেত্রে মায়া দয়া নাই, কেননা তিনি হুকুম মানতেছেন কার? আরে আওয়াজ করবেন কার? মাটি নিয়ে গেছে আল্লাহ পাক, এই মাটিকে ভিজায় রাখছেন, এই মাটিকে ভিজায়া সুন্দর মতো খামির বানায়া একটা দেহ বানায়া রেখেছে। রু দেয় নাই, পুতুল একটা দেহ বানিয়ে রেখেছে 40 বছর। বলেন আল্লাহু আকবার। কত বছর বলেন না, কত বছর? 40 বছর একটা দেহের স্ট্রাকচার পড়ে আছে, রু নাই। ফেরেশতারা ভয়ে থরথর করে কাঁপছে, আল্লাহ এটা কি বানালেন? আল্লাহু আকবার। সেই দেহের লম্বা হলো 60 হাত। কত হাত? কত হাত? তিনি হলেন আমাদের বাবা, মুসলিম জাতির আদি পিতা, ইনসানদের প্রথম হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দেহ। সুবহানাল্লাহ বলেন। 40 বছর পড়ে আছে, রূহ ছাড়া একটা পুতুল, একটা মাটির গঠন। ফেরেশতারা থরথর করে কাঁপে, ভয়ে কেউ কোনো আওয়াজ দেয় না। ওই যে একটা জিনের নাম বলছিলাম, কি বলছিলাম জানি, এই যে ভুলে গেছে, কি না বলছিলাম? ফেরেশতাদের লিডার সর্দার আজাজিল, সেই মাটির দেহের চতুর্পাশে ঘুরে
সেও ভয় পেয়েছে। চতুর্পাশে ঘুরে মুখ দিয়ে ভিতরে ঢুকে পিছনের রাস্তা দিয়ে বের হয়েছে। বের হয়ে ফেরেশতাদেরকে বলতেছে, ফেরেশতারা ভয় পেও না, এর ভিতরে কিছু নাই, খালি, ভিতরে কিছু নাই, খালি, ভয় পেও না। আজাজিল জিনটার ভিতরে সাইয়েদনা আদমের দেহ দেখার পরে মনের মধ্যে হিংসা উঠল। মনে মনে সে নিয়ত করে, আল্লাহ যদি আমাকে এই দেহের দায়িত্ব দেয়, এটাকে ভেঙে চুরমার করে ফেলবো, আর তাকে যদি আমার দায়িত্ব দেয়, যদি তার হুকুম মানার জন্য আমাকে বলে, তাহলে আমি তার কখনোই হুকুম মানব। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদেরকে ডাক দিলেন, ওয়া ইয কুল্লা লিল মালাইকাতি ইসজুদু লি আদম। ও ফেরেশতারা, ও জিনেরা, শুনে রাখো, আমি আদমকে বানিয়েছি আমার পৃথিবীর খলিফা, মানব জাতির প্রথম ইনসান। সবাইকে নির্দেশ দিচ্ছি, আমার তৈরি আমার আদমকে সবাই সিজদা করো। সুবহানাল্লাহ। বলা মাত্র তিনি সব সিজদায়, আল্লাহু আকবার। আল্লাহর হুকুম, সবাই সিজদায় পড়ে গেলেন। সাইয়েদনা আদমকে সিজদায় করে সবাই পড়ে গেলেন। ফাসাজাদু ইল্লা ইবলিস, একজন সিজদায় পড়ে নাই, আগের থেকে মনে হিংসা। নাম কি? ওই জিনটার নাম কি? ওই সিজদা দেওয়ার আগ পর্যন্ত তার নাম ছিল আজাজিল। যখন সে সিজদা দিল না, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পরিচয় এভাবে দিচ্ছে, সবাই সিজদা দিল, ফাসাজাদু ইল্লা ইবলিস, একজন সিজদা দেয় নাই, তার নাম হলো মিস্টার ইবলিস। কি নাম? কোরআনে তার আরেকটা নাম আসছে, শয়তান। কি নাম? কি নাম? শয়তান। ইবলিস কেন সিজদা করলো না? আবা ওয়াস্তাকবারা, অহংকার, সে অহংকার করলো। ওয়া কানা মিনাল কাফিরিন, কাফেরদের অন্তর্ভুক্ত হলো। আল্লাহকে তাকে ডাক দিচ্ছে সূরা আরাফ 8 নম্বর পারা 11 পৃষ্ঠা। আল্লাহ ইবলিসকে বলেন, ক্বালা মা মানাআকা আল্লা তাসজুদা ইযা আমারতুক, কি ব্যাপার? সবাই সিজদা করেছে, তুমি কেন করছো না? তুমি কেন আমার হুকুমকে অমান্য করলা? ইবলিস জবাব দেয়, ক্বালা আনা খায়রুম মিন, হে আল্লাহ, আমি শ্রেষ্ঠ তার থেকে। আনা খায়রুম মিন, আমি তার থেকে শ্রেষ্ঠ। কিভাবে? খালাকতানি মিন নার, আপনি আমাকে বানিয়েছেন আগুন থেকে। ওয়া খালাকতাহু মিন তিন, তাকে বানিয়েছেন মাটি থেকে। শয়তান যুক্তি দেয় আল্লাহকে। ইবলিস আল্লাহকে বলে, আল্লাহ, আমি কেন সিজদা করব? তার থেকে আমি শ্রেষ্ঠ। আমি হলাম আগুনের তৈরি, আগুন জ্বললে কোন দিকে উঠে? আরে কথা বলে না, কোন দিকে? আর মাটি কোথায়? সে হলো মাটির, আমি হলাম আগুনের। আল্লাহ বলল, ও আচ্ছা তাই? আচ্ছা বলেন তো, আল্লাহর সামনে কোনো যুক্তি চলে? আল্লাহর হুকুমের উপরে কোনো যুক্তি চলে? আল্লাহ বলছে, ক্বালা ফাহবিত মিনহা, বের হও, নেমে যা। ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা ফাখরুজ ইন্নাকা মিনাস সাগিরিন। কোন কাফেরদের জন্য, কোন অহংকারীর জন্য, কোন নিকৃষ্টের জন্য আরশ আজিমে থাকার কোনো যোগ্যতা নাই। আল্লাহু আকবার। এবার ইবলিস বলে, আল্লাহ ঠিক আছে, আমি চলে যাব। দেখেন কত বড় অহংকারী ছিল। বলছে, আল্লাহ আমি চলে যাব, যাওয়ার আগে একটা জিনিস চাই। ক্বালা আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, একটা জিনিস চাই। আল্লাহ বললেন, কি চাও? চলেই যাচ্ছি আল্লাহ, একটা জিনিস চাই, যাওয়ার আগে কিয়ামত পর্যন্ত হায়াত চাই, আমাকে হায়াত ভিক্ষা দেন। দেখছেন? আল্লাহ বলল, যাও। ক্বালা ইন্নাকা মিনাল মুনজরিন, তোমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিলাম, যাও, চলে যাও। কিয়ামত পর্যন্ত হায়াত চেয়ে নিস। সেই শয়তান বলে, আল্লাহ, যাকে সিজদা না দেওয়ার কারণে আমাকে বের করে দিচ্ছেন, আপনার এই আদমের যত সন্তান পৃথিবীতে আসবে, আদম সহ, ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, তারা যখন আপনার পথে চলবে, পথের মাঝখানে আমি বাঁকা হয়ে বসে থাকবো, আপনার পথে চলতে দেব না। ও আল্লাহ শোনেন, কিয়ামত পর্যন্ত তো হায়াত দিয়েছেন, আমি কি করব? সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম, সামনের দিক থেকে আসবো, আপনার বান্দার সামনের দিক থেকে আসবো। ওয়া মিন খালফিহিম, তার পিছন দিক থেকে আসবো। ওয়া আন আইমানিহিম, তার ডান দিক থেকে আসবো। ওয়া আন শামাইলিহিম, তার বাম দিক থেকে আসবো।
আপনার যত বান্দা, এই আদমের যত সন্তান আসবে, তাদের সামনের দিক থেকে, পিছনের দিক থেকে, ডান দিক থেকে, বাম দিক থেকে এমন ধোকা দিব, এমন শয়তানি করব, এমন নফসকে ঘুরাইয়া দিব, ওয়ালা তাজিদু আকসারহুম শাকিরিন, অধিকাংশকে আপনি আপনার কৃতজ্ঞ বান্দা বান্দি হিসাবে পাবেন না। নাউজুবিল্লাহ বলেন। শয়তান চ্যালেঞ্জ করছে। বর্তমানে সেই শয়তানের চালাপালা আছে না নাই? শয়তান চ্যালেঞ্জ করছে, দেখছেন? সেই চ্যালেঞ্জের বর্ণনা আল্লাহ কোরআনে দিয়েছে। আমি বানায় বলতেছি না, একবারে শব্দ টু শব্দ। আল্লাহ বলতেছে ক্বালাখরুজ মিনহা মাদমুমান মাদহুরা, এখান থেকে বের হ, নিকৃষ্ট অবস্থায় বের হয়ে যা। তবে শুনে রাখ, আল্লাহ জবাব দিয়েছে, তবে শুনে রাখ, লামান তাবিআকা মিনহুম, তোকে যারা অনুসরণ করবে, এই শয়তান তোর ধোকায় পড়ে যারা তোর মুরিদ হবে, লাআমলাআন্না জাহান্নামা মিনকুম আজমাইন, তোকে এবং তোর মুরিদ সবগুলোকে দিয়ে আমি আল্লাহ জাহান্নামকে পরিপূর্ণ করব। নাউজুবিল্লাহ বলবেন না? এখন আমার আপনার দ্বারা শয়তানের প্রবাহিত হয়ে কিছু গুনাহ হয় কিনা বলেন? বলেন না, হয় কিনা? কিন্তু আমরা তো শয়তানের ধোকায় পড়ে যখন গুনাহ করে ফেলি, এরপরে যখন মনে হয় মাফ চাই কার কাছে? আল্লাহ বলেছে, যা আমার বান্দাকে ধোকা দিবি, বান্দা যখনই আমাকে স্মরণ করবে তার পিছনের সব গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিব। লা তাকুনাতু, পারলে পড়েন, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহু আকবার। রব্বুল আলামিন 24 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠায় বলেছে, আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ো না, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। মনের ভুলে গুনাহ করে ফেললে আল্লাহর দরবার থেকে আশা ছেড়ে দিও না। তিনি সমস্ত গুনাহ ক্ষমাকারী, তিনি হলেন গফফার, তিনি হলেন রহমান। মাফ চাওয়া মাত্র দেরি। শয়তান তোমাদেরকে কত ধোঁকা দিবে, মৃত্যু পর্যন্ত ক্ষমা চাও, সব গুনাহগুলোকে মাফ করে দিয়ে জান্নাতি বানায় দিবেন কে? এজন্য রাসূল বলছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, ফাদাখালাহুল জান্নাহ, রব্বুল আলামিন তাকে একদিন না একদিন জান্নাতে ঢুকাবেই। সুবহানাল্লাহ। কিন্তু যারা শয়তানের খাঁটি মুরিদ হবে, মানে কখনোই লা ইলাহা ইল্লাল্লাহ মানবে না, আল্লাহকে মানবে না, রাসূলকে মানবে না, ঈমান আনবে না, সে দুনিয়াতে যত ভালো কাজই করুক, ঈমান না থাকলে সে শয়তানের মুরিদ। কথা বলেন, কথা বলেন। কষ্ট হচ্ছে আপনাদের? রাগ করতেছেন? শয়তান চ্যালেঞ্জ করছে, আপনার বান্দাটাকে ধোকায় ফেলবো। আল্লাহ বলে, পারবি না, যা। যারা তোর ধোকায় পড়বে তারা জাহান্নামী হবে, আর যারা আমার কাছে মাফ চাইবে আমি মাফ করে দেবো। সুবহানাল্লাহ। শয়তানকে দিল বের করে। আদম আলাইহিস সালামকে আল্লাহ রূহ দিলেন। কি দিলেন? রূহটা প্রথমে মাথায় দিয়েছে, মাথায় থেকে চোখে। যখন এই শরীরের মধ্যে রূহটা ঢুকেছে, ঢুকার পরেই তিনি একটা প্রথমে হাঁচি দিলেন। কি দিলেন? একটা হাঁচি দিলেন। ফেরেশতা শিখাই দিল, হাঁচি দিয়েছেন আপনি বলেন আলহামদুলিল্লাহ। হাসি দিলে আমরা কি বলি? আমাদের বাবা আদম আলাইহিস সালাম রূহটা পাওয়ার পরে সর্বপ্রথম তিনি হাঁচি দিয়েছেন, আর হাঁচি দিলে যে আলহামদুলিল্লাহ বলতে হয় এটা ফেরেশতারা শিখাই দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। সাইয়েদনা আদম আলাইহিস সালাম বললেন আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ এই হাসির আলহামদুলিল্লাহ জবাব দিলেন ইয়ারহামুকাল্লাহ। আল্লাহ আদমের উপরে রহমানের শান্তি, দয়া, রহমত বর্ষিত হোক। এজন্য দুনিয়াতে কেউ যদি হাসি দেয় বলতে হবে কি? আর এই আলহামদুলিল্লাহ শব্দ যদি আরেক ভাই শুনে জবাব দিতে হবে কি? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সৃষ্টি হলেন, রূহ পেলেন, হাসি দিলেন, জবাব দিলেন, আল্লাহ হাসির জবাব দিলেন। আল্লাহু আকবার। পৃথিবীর প্রথম হাসি দিলেন কে? মানুষদের মধ্যে সর্বপ্রথম হাসি দিলেন কে? আর সেই হাসির জবাব দিলেন কে? আল্লাহ। আদম আলাইহিস সালামের চোখ যখন খুললো, জান্নাতের নেয়ামত যখন দেখতে পেল, একটা দৌড় দেওয়া শুরু করছে জান্নাতের দিকে। এই জন্য কোরআন বলছে মানুষ বড় তাড়াহুড়া প্রবণ। আমাদের বাবা জান্নাত থেকে অস্থির হয়ে গিয়েছিল, এজন্য আমরাও একটু তাড়াহুড়া প্রবণ। কথা বলে না? আল্লাহ বলল, আদম ফেরেশতাদেরকে দিয়ে সালাম দাও, আর শোনো ফেরেশতারা তোমাকে কি বলে। প্রথম হাসি দিয়েছে,
2 নম্বরে বলছে সালাম দাও। তোমার সালামের জবাবে ফেরেশতারা কি বলে শোনো। তোমার সালামের জবাবে ফেরেশতারা বলবে যেটা কিয়ামত পর্যন্ত তোমার সন্তানরা দেখা হলে বলবে সেটা। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতাদের সামনে গিয়ে বলছে আসসালামু আলাইকুম, 2টা শব্দ। ফেরেশতারা জবাব দিলেন একটু বাড়ায়া, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহু আকবার বলবেন না? আদম আলাইহিস সালাম বলেন আসসালামু আলাইকুম, আর ফেরেশতারা একটু বাড়িয়ে বলেছে ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। কথা বলে না। আচ্ছা, কেউ যদি আপনাকে সালাম দেয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনি পারলে একটু বাড়াই দিবেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ বললেন আদম, তোমার আর ফেরেশতাদের সালামের বাক্য হবে যেটা কিয়ামত পর্যন্ত তোমার সন্তানেরা দেখা হলে বলবে সেটা। কিন্তু আজকে মুসলমান দেখা হলে সালাম দিতে চায় না। এখন মুসলমান সন্তানরা দেখা হলে কি বলে? হাই বলে, হাই, হ্যালো, গুড মর্নিং, গুড আফটারনুন, গুড ইভিনিং বলে কি না? বলে না? বলেন না? স্কুলে তো এগুলি শেখায়। গুড নাইট মানে শুভরাত্রি, গুড মর্নিং শুভ সকাল। আপনি বলেন সমস্যা নাই, কিন্তু তার আগে সালাম। তার আগে কি? আগে সালাম পরে কালাম, যা মন চায় বলেন। কিন্তু দেখা হলে মুসলমান আগে কি গুড মর্নিং নাকি আগে সালাম? সালামটা আমার সাথে বলেন তো, আসসালামু আলাইকুম। আমরা তো অনেক মুসলমান সন্তান সালামত যে জানি না, সালামের উচ্চারণটা আমরা জানি না। সালাম আলাইকুম, আসসালামু আলাইকুম আছে না নাই? বলেন না। শব্দটা হবে আসসালামু আলাইকুম। বলেন আসসালামু আলাইকুম, ঠিক আছে না? আদম আলাইহিস সালাম সালাম দিলেন, ফেরেশতারা জবাব দিলেন। এবার আল্লাহ পাক আদমকে বলে, আদম শুনো, পাহাড়ের নাম, আকাশের নাম, জমিনের নাম, সবকিছুর নাম তোমাকে শিখাই দিচ্ছি। ওয়া আল্লামা আদামাল আসমা আকুল্লাহা সুম্মা আরাদাহুম, সব শিখাই দিয়া আল্লাহ বলে, আদম তোমার আমি যা শিখিয়ে দিয়েছি এই সবগুলোর নাম এবার ফেরেশতাদের সামনে বলো তো। আলাল মালাইকা। এখন আদম ফেরেশতাদের সামনে বলে, এই ফেরেশতারা শুনো, আগুন, জিন, পাহাড়, সমুদ্র, দুনিয়া সব নাম বলে দিয়েছে আদম আলাইহিস সালাম। এবার আল্লাহ ফেরেশতাদেরকে বলে, এই ফেরেশতারা, আদম যে নামগুলো তোমাদেরকে শুনিয়েছে, ফাকালা আম্বিউনি বিআসমাই হাউলা ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা পেরে থাকো এই নামগুলো এবার তোমরা শোনাও। আল্লাহ শুধু শিখিয়েছে কাকে? আদম আলাইহিস সালামকে। ফেরেশতাদেরকে শিখিয়েছে? শিখায় নাই। এখন ফেরেশতারা বলে, ক্বালু সুবহানাক, ইয়া আল্লাহ আপনি মহাপবিত্র, লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, আপনি আমাদেরকে যা শিখিয়েছেন সেটা ছাড়া কোনো জ্ঞান আমাদের কাছে নাই। ইন্নাকা আনতাল আলিমুল হাকিম, আপনি মহাজ্ঞানী, আপনি মহাবিজ্ঞ। তখন আল্লাহ তাআলা বলে, আমি না বলেছিলাম আগে আমি যা জানি তোমরা জানো না, বলেছিলা যে বানাইতে না। এখন দেখলা তো আদমের মর্যাদা, তোমরা ফেরেশতারা নূরের তৈরি হতে পারো, ওই আরেকটা জিন আগুনের তৈরি বলে সেজদা করে নাই, কিন্তু মাটির তৈরি জিন ফেরেশতার থেকেও আশরাফুল মাখলুকাত, তামাম সমস্ত সৃষ্টির সেরা হলো মানুষ, ইনসান। জোরে সোরে বলুন আল্লাহু আকবার। কোন সন্দেহ আছে? ফেরেশতারা কিসের তৈরি? ফেরেশতাদের থেকেও মানুষ শ্রেষ্ঠ, আশরাফুল মাখলুকাত। আসমান থেকে মানুষ শ্রেষ্ঠ, সূর্য থেকে মানুষ শ্রেষ্ঠ, আর মানুষদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ হলো নবী রাসূলুল্লাহ। মানুষদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ কি? নবী রাসূলুল্লাহ। আর সমস্ত সৃষ্টির সেরা নবী রাসূলদের মধ্যে হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার বলেন। আমরা সেই নবীর উম্মত, আমরা সৌভাগ্যবান, আমরা সেই নবীর উম্মত। আল্লাহ আদমকে বলেন, আদম যাও তোমার ঠিকানা জান্নাতে। সৃষ্টি করার পরে, ও আদম ওয়াকুলনা ইয়া আদম উসকুন আনতা, হে আদম তুমি জান্নাতে ঢুকো, জান্নাতে যাও, সেখানে বসবাস করো। আদম আলাইহিস সালাম জান্নাতে ঢুকলেন একা একা, বন্ধু নাই, সঙ্গী নাই, গল্প গুজব নাই। মনের অবস্থা জানেন কে?
একা একা ঘুমাই আছে, সিঙ্গেল পার্সন। ঘুম থেকে উঠে দেখে তার বিছানায় পাশে সুন্দরী একটা মেয়ে বসে আছে জান্নাতের ভিতরে। আদম আলাইহিস সালাম বলছে, কে গো তুমি, এত সুন্দরী, এত রমণী, এত চমৎকার? তিনি বলছে, আমি আপনার মনের শান্তি আর প্রশান্তি দেওয়ার জন্য রব্বুল আলামিন আমাকে সৃষ্টি করেছে। ফেরেশতারা আদমকে জিজ্ঞাসা করে, আদম, এই মহিলাটার নাম কি? আদম আলাইহিস সালাম বললেন, তার নাম হলো হাওয়া। কি নাম? কি নাম? হযরত হাওয়া আমাদের আম্মা জান। আদম আলাইহিস সালাম যদি আদি পিতা হয়, আদি মাতা কে? ফেরেশতারা বলল, হাওয়া কেন নাম রাখলেন? আদম আলাইহিস সালাম বলে, কেননা হাওয়া বলেছে এই জন্য, তিনি হাই। হাওয়া হাই থেকে, হাই মানে জীবন্ত, হাই মানে তাকে আল্লাহ জীবন্ত থেকে সৃষ্টি করেছে। মানে আমি আদমের বাম পাজরের যে বাঁকা হাড়, বাম পাশের যে রানটা, পাঁজরটা, আদম আলাইহিস সালামের বাম পাশের যে পাজরের ছোট্ট একটা বাঁকা হাড় থেকে, জীবন্ত শরীর থেকে, জীবন্ত অংশ থেকে, ছোট্ট বাঁকা হাত থেকে আল্লাহ তাআলা সাইয়েদনা আদম আলাইহিস সালামের স্ত্রী হাওয়াকে সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ। হাই থেকে হাওয়া, ওই জায়গা থেকে একটু বাঁকা হাত নিয়ে সৃষ্টি করেছে, ওই জায়গায় আবার আল্লাহ ফিল আপ করে দিয়েছে। এই জন্য রাসূল বলেছেন, তাম জাতির মহিলারা যেহেতু প্রথম সৃষ্টিটা বাঁকা হাত থেকে, তাদের স্বভাব একটু কি হালকা বাঁকা স্বভাবের, এটাকে বেশি টাইট দিতে যেও না, বেশি সোজা করতে যেও না, নাহলে কিন্তু ভেঙে যাবে। মহিলারা ওটা গ্লাসের মতো, বেশি টাইট দিলে ভেঙে যাবে, আবার বেশি ছেড়ে দিও না, এগুলো বেশি বেঁকে যাবে। তার মানে মিডিয়াম। তার মানে কি? মিডিয়াম। আহারে, আমি এই যে আজকে আপনাদের সিরাজগঞ্জে আসার সময় দেখলাম ভোলাতে, আজকে খবরটা দেখেছি, ভোলাতে শ্বশুর বাড়ি থেকে আপনার হাঁসের মাংস আর পিঠা পাঠাইছে মেয়ের বাড়িতে। তো মেয়ের শ্বশুর শাশুড়ি তার বাপের বাড়ি থেকে যে পিঠা পাঠিয়েছে, হাঁসের মাংস পাঠিয়েছে, এটা স্বাদ হয় নাই কেন চিলাচিলি করছে। কাজটাকে ঠিক করছে বলে? বাপের বাড়ি থেকে পাঠাইছে এটাই তো বেশি, পিঠা আর হাঁসের মাংস পাঠিয়েছে, এটা কেন স্বাদ হয় নাই, এই নিয়ে ওই মেয়েটাকে, মানে তাদের বৌমাকে শ্বশুর শাশুড়ি অনেক গালাগালি করেছে। তো ওই মহিলাটা, ওই মেয়েটা, ওই বধূটা, তার স্বামী হলো ওমানে, সহ্য করতে না পেরে ভিডিও করে, হুজুর জানে দেখছেন, ওমানে তাকে ভিডিও কলে রেখে ফাঁস দিয়ে দিস। এই ভিডিও আবার সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। দেখেন আমাদের দেশের মানুষ কত জঘন্য, কত নিকৃষ্ট, আর এই কাজগুলো বেশি করে শাশুড়িরা। বুঝেন না মনে হয়? বৌমার বাসা থেকে হাঁসের মাংস আসছে, পিঠা আসছে, এটা কেন স্বাদ হয় নাই? হয়তো লবণ বেশি ছিল, নাহলে কম হয়েছে, হয়তো খাইতে তেমন রান্নাটা তাদের কাছে ভালো লাগে নাই। এইটার জন্য কি বৌমার কোনো হাত আছে? তার বাপ মা পাঠাইছে, মায়া করে ভালোবাসাতে পাঠাইছে নাকি? ভালোবাসা দিয়ে উপহার পাঠিয়েছে, উপহারটা হয়তো কোনো কারণে স্বাদ হয় নাই। এইটা নিয়ে শ্বশুর শাশুড়ি ওই বৌমার সঙ্গে চরম দুর্ব্যবহার করেছে। সেই মেয়েটা সহ্য করতে না পেরে উমার নাকি বাহরাইনে তার প্রবাসী স্বামীকে ভিডিও কলে রেখে আত্মহত্যা করে ফেলেছে। এই হলো আমাদের দেশের অবস্থা। এই জন্য রসুল বলছেন, নারী জাতি একটু বাঁকা হাত থেকে তৈরি, এদেরকে বেশি টাইট দেওয়া যাবে না। বুঝেন নাই মনে হয়? আবার বেশি ছেড়ে দেওয়া যাবে না, নাহলে উশৃঙ্খল হয়ে যাবে। যাকে ছেড়ে দিয়েছে তার অবস্থা খুবই খারাপ। বাজারে গিয়ে পুরুষের মাঝখানে ভিড়ের ভিতরে ঢুকে তার বাজার করা লাগবেই, লাগামহীন হয়ে গেছে, ছেড়ে দিয়েছে। গরু যেমন ছেড়ে দেয়, এরকম বহু পিতা মাতা আছে ছেড়ে দিয়েছে, ছেড়ে দেওয়াতে পুরো লাগামহীন হয়ে গেছে। কথা বলেন, কথা বলেন। এই জন্য বেশি ছেড়েও দেওয়া যাবে না, আবার বেশি টাইট দিয়ে সোজা করতে গিয়ে ভাঙাও যাবে। একটু ফাঁকা স্বভাব। আমার মা বোনরা শুনতেছে, আবার রাগ করবে, হুজুর আমাদেরকে বাঁকা বলতেছে। এটা তো হাদিসের কথা, আদম আলাইহিস সালামের বাম পাজর থেকে তৈরি করা হয়েছে। এই যে হাওয়া আলাইহিস সালাম এবং আদম আলাইহিস সালাম জান্নাতে বসবাস করে, শয়তানের মনে হিংসা আছে না?
আল্লাহ বলতেছে ওয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা, হে আদম এবং তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো। ফাকুলা মিন হাইসু শিতুমা, যেখানে মন চায় সেখানে যাও। ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা, জান্নাতের একটা মাত্র গাছ, এই গাছের কাছে যাওয়া যাবে না। জান্নাতের যেটা খাইতে মন চায়, যেখানে যেতে মন চায়, যা করতে মন চায় তাই করো। একটা গাছ, কয়টা গাছ? একটা গাছের কাছে যেও না। আগেই বলে দিচ্ছি, ফাতাকুনা মিনাজ জালিমিন, গেলে জালেম হয়ে যাবা। আল্লাহ আদম এবং হাওয়াকে বলে গেলে জালেম হয়ে যাবা। শয়তান তখনও পৃথিবীতে আল্লাহ পাঠায় নাই, ওই আসমানে ঘোরাঘুরি করে আর কি, কিন্তু মর্যাদা তালিকা থেকে বহিষ্কার। ও সুযোগ খুঁজতেছে কিভাবে একটু জান্নাতে ঢুকা যায়। এত বড় সাহস, যাকে সেজদা না দেওয়ার কারণে আমারে বহিষ্কার করছে আর তাকে জান্নাতে ঢুকাইছে, এটাও মানতে পারতেছে না। ওই আগেই তো বলেছে তাকে এবং তার সন্তানকে ধোঁকা দিবে। কায়দা করে জান্নাতে ঢুকছে। জান্নাতে ঢোকার পরে অন্য একটা সুরত নিয়েছে। সুরত নেওয়ার পরে বলতেছে ওয়াকালা মা নাহাকুমা, হাওয়া আলাইহিস সালামকে বলতেছে, এই এই আল্লাহর বান্দি। হাওয়া আলাইহিস সালাম দেখতেছি সে খুব কান্না করতেছে। শয়তান একটা বয়স্ক সুরত নিয়ে খুব কান্না করতেছে। হাওয়া আলাইহিস সালাম বলতে, কেন কাঁদেন আপনি? কাঁদেন কেন? আপনি কে? ওই শয়তানটা ভিন্ন রূপ ধরে বলতেছে, আমি তোমাদের কষ্টে কাঁদতেছি। বলে কি? আমাদের কষ্ট কি? বলতেছে, আমি তোমাদেরকে কি বলবো, মা আন হাযিহি শাজারা, আল্লাহ তোমাদেরকে কেন এই গাছের কাছে যেতে মানা করছে তোমাদেরকে বলবো? আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম বলেন, হ্যাঁ বলেন। আদম আলাইহিস সালাম তখনও কিছু জানে না। মানুষ, ওই শয়তানটা ভিন্ন একটা রূপ নিয়ে চোখের পানি ছেড়ে বলতেছে, ইল্লা আন তাকুনা মালাকাইনি আও তাকুনা মিনাল খালিদিন, আল্লাহ এই জন্য নিষেধ করেছে তোমরা যদি এই গাছের ফল একবার খেয়ে ফেলতে পারো, এই জান্নাতে তোমরা চিরস্থায়ী হয়ে যাবা, নয় তোমরা দুইজন ফেরেশতা হয়ে যাবা, জান্নাতে চিরস্থায়ী হয়ে যাবা, কেউ আর জান্নাত থেকে বের করার ক্ষমতা নাই। নাউজুবিল্লাহ। কি হবে? নাউজুবিল্লাহ না সুবহানাল্লাহ? বুদ্ধিটা কি শয়তান সত্য বলল না মিথ্যা বলল? শয়তান কান্না করতেছে আর বলতেছে, এই জন্য কাঁদতেছি তোমাদের দুঃখে, এই গাছের ফল যদি একবার খাইতে পারো চিরস্থায়ী জান্নাতি। উল্টা বুঝাচ্ছে, তোমরা আউ মালাকাইন, কোরআন বলছে, সে বলতেছে হয় তোমরা ফেরেশতা হয়ে যাবা, না হয় জান্নাতে চিরস্থায়ী হয়ে যাবে, মিনাল খালিদিন, আর কেউ বের করতে পারবে না। এখন হাওয়া আলাইহিস সালাম তো মহিলা মানুষ, মন নরম, হ্যাঁ মন নরম, বলতেছে হায় হায়, আমরা তো এটাই চাই, জান্নাতে চিরস্থায়ী চাই। বুঝে নাই, এই যে শয়তান বুঝে নাই। শয়তান বলতেছে ওয়াকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন, কসম করে বলতেছে আমি তোমাদের ভালো চাই। নাউজুবিল্লাহ বলবেন না? শয়তান বলতেছে, কসম করে বলতেছে আমি তোমাদের ভালো চাই। একবারে হাওয়া আলাইহিস সালাম গলে গেছে। ফাদাল্লাহুমা বিগুরুর, ওই গাছের ফল নিল। ফালাম্মা যাকা শাজারাতা, সেই গাছের ফলের স্বাদ নিল, আদম আলাইহিস সালামকে খাওয়াই দিল। বাদাত লাহুমা সাওআতুহুমা ওয়া তাফিকা ইয়াখসিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ, ফলগুলো দুইজনে খাওয়া মাত্র দেরি, নিষিদ্ধ গাছের ফল খাওয়ার সঙ্গে সঙ্গে সাইয়েদানা আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীর থেকে জান্নাতি পোশাক খুলে পড়ে যায়। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 60 হাত লম্বা, মাথার চুল ছিল কোকড়ানো। শরীরের পোশাক খুলে গেলে লজ্জা আছে না নাই? দৌড় দিচ্ছে, মাথার কোকড়ার চুল খেজুর গাছের ঢালের সঙ্গে লেগে যায়, আটকে যায়। আল্লাহ বলে, আদম দৌড় দাও কেন, এখন পালাও কেন? আদম বলে, আল্লাহ পালাই না, লজ্জা লাগে, শরীরের মধ্যে কাপড় নাই। সঙ্গে সঙ্গে গাছের পাতা ছিঁড়ে আদম আলাইহিস সালাম শরীর ঢাকলেন, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম শরীর ঢাকলেন জান্নাতি পাতা দিয়ে। আল্লাহ বলছে, ওয়ানাদাহুমা রাব্বুহুমা আনহাকুমা আন তিলকুমা শাজারা, হে আদম আমি কি তোমাদেরকে আগে বলি নাই এই গাছের কাছে যাওয়া যাবে না? ওয়া আকুল লাকুমা ইন্নাশ শাইতানা লাকুমা আদুউম মুবিন, আমি কি তোমাদেরকে বলি নাই শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন? হে আদম আমি কি তোমাকে বলি নাই যে এই গাছের ফল খাওয়া যাবে না? আল্লাহ বলছে, আদম আর হবে না,
দুনিয়াতে নেমে যাও, জান্নাতে আর এক মুহূর্ত থাকা যাবে না। সাইয়েদনা আদম এবং হাওয়া সোজা জান্নাত থেকে বের করে দিলেন। সেটাও ছিল জুমার দিন। কোন দিন? কোন দিন? আসার সময় আদম আলাইহিস সালাম জান্নাত থেকে একটা পাথর নিয়ে আসছে। পাথর, সেই পাথরে কিন্তু আমি চুমু খেয়েছি। লক্ষ লক্ষ মানুষ চুমু খায়। আজ পর্যন্ত কাবা ঘরের কোণার মধ্যে লাগানো আছে হাজরে আসওয়াদ পাথর। সুবহানাল্লাহ। সেই পাথরটা ছিল সুন্দর, সাদা দুধের মতো। আর এখন কিসের মতো হাজী সাহেব? কয়লার মতো কালো। চুমু খেয়েছেন কয়বার? একবার। মাশাআল্লাহ। যায় কিন্তু প্রতি বছর। অনেক কষ্ট আছে, ভিড় আছে, ধাক্কাধাক্কি আছে। চুমু যদি কেউ না খায়া ভিড়ের কারণে ওটা সামনে যদি ইশারাও করে, চুমু খাওয়ার সওয়াব আল্লাহ দান করে দেবে। সুবহানাল্লাহ। মুসলমানকে কষ্ট দিয়ে নিজের জীবনের রিস্ক নিয়ে চুমু খেতে গিয়ে অনেকে মারাও যায়। কারণ আমরা বাঙালিরা দুর্বল। সুদানি, ইয়েমেনি এক একটা এই কালো উঁচা মোটা লম্বা এমনি ঢুকে যায়। আমি 3 বার চেষ্টা করে 1 বার পেয়েছি, 2 বার পারি নাই। আর যে 1 বার পেরেছি ভাবছি ওইবারে মনে হয় মারাই যাব। আল্লাহ রহমত ছিল, চুমু খেয়েছি। এই জন্য হাদিসে আসছে চুমু খাওয়াটা খেতে হবে বিষয়টা এমন না, ওটা সামনে দিয়ে গেলে এভাবে হাত তুলতে হয়। কাবাগর যখন চক্কর মারবেন, অনেকে তো হয়তো জান নাই, আল্লাহ যাওয়া তৌফিক দান করুক আমাদেরকে। ওই পাথরের সামনে দিয়ে যখন যাবেন, ভিড়ের কারণে চুমু খেতে না পারলে এভাবে হাত তুললে, হাত দিয়ে ইশারা করলে, চুমু খাইলে যে ফায়দা, হাতের ইশারায় আল্লাহ তাআলা একই ফায়দা দান করে দেয়। আর হাতের ইশারা বা চুমু যতবার খাবে ততবার আল্লাহ তার জীবন থেকে গুনাহগুলো মাফ করে দেয়। আর মানুষের চুমু আর হাতের ইশারার এই গুনাহগুলো দুধের মতো সাদা, এই পাথরে লাগতে 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 এখন হয়ে গেছে কয়লার মতো কালো। ছবি তো দেখেন নাই মনে হয়, আপনারা দেখেছেন? ছবি দেখেন হাজরে আসওয়াদের যে পাথরটা কাবাগরের সঙ্গে লাগানো, জান্নাতি পাথর। আল্লাহু আকবার। কি পাথর? জান্নাতি পাথর। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসলেন, এসে চিৎকার মারছে আর বলছে ক্বালা রব্বানা যালামনা। কোরআনের আয়াত, আদম নবীর দোয়া পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা আনফুসানা, হে আল্লাহ, জান্নাতের সেই গাছের ফল খেয়ে নফসের উপর জুলুম করে ফেলেছি। রব্বানা যালামনা আনফুসানা, আমি ভুল করেছি। ওয়া ইল্লাম তাগফির লানা, ও রব তুমি যদি মাফ না করো, ওয়া তারহামনা, তুমি যদি রহম না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমি আদম, আমার স্ত্রী হাওয়া, আমরা ক্ষতিগ্রস্তের তালিকায় সারা জীবন থাকবো। আল্লাহু আকবার। পৃথিবীর এক প্রান্তে হাওয়া কাঁদে, আমাদের মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কান্না করে। আর এক প্রান্তে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কান্না করে। দোয়াটা কি ছিল পড়েন, রব্বানা, আপনাদের কাছে শুনতে চাই, সবাই বলেন রব্বানা যালামনা। ভুল করে এই দোয়া পড়লে মাফ করে দিবেন কে? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সারা পৃথিবী ঘুরে আর কাঁদে আর তার স্ত্রীকে খোঁজে, স্ত্রী ও স্বামীকে খোঁজে আর কান্না করে, মাফ চেয়ে আল্লাহ মাফ করে দাও। দুইজন কান্না করতে 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 ঘুরতে ঘুরতে খুঁজতে খুঁজতে হঠাৎ করে একটা ময়দানে উপস্থিত হয়ে গেলেন। কোন ময়দান? হজের মৌসুমে লক্ষ লক্ষ হাজি যেই ময়দানে দাঁড়িয়ে দোয়া করে, আরাফার ময়দান। সুবহানাল্লাহ। আরাফার ময়দানে যখন আমাদের মা আর বাবা একত্রিত হলেন, সামনাসামনি দেখা হয়ে গেল, আল্লাহর তরফ থেকে জবাব আসে, আদম ওগো হাওয়া, তোমাদের দোয়া কবুল হয়েছে, তাওবা কবুল হয়েছে, আমি আল্লাহ মাফ করে দিলাম। আদম আলাইহিস সালাম তাকে ফেরেশতা জিবরাইল তুলা দিলেন, হাওয়াকে দিলেন সেলাইয়ের পদ্ধতি, তুলা থেকে কাপড়
জামা কাপড় তৈরি করা হয়। সিরাজগঞ্জের কাপড় পুরা বাংলাদেশে শুধু বিখ্যাত নয়, বিদেশেও যায়। কথা বলে না? আমাদের বাবা আদম আলাইহিসসালামের তুলো, মা হাওয়া আলাইহিসসালামের শিলাইয়ের পদ্ধতিতে প্রথম সুতা আর কাপড় তৈরি হয়। আল্লাহু আকবার। বলে হুজুর সিরাজগঞ্জের লুঙ্গি শাড়ি এত ফেমাস কিভাবে বুঝলেন? আমি যখন কয়েক বছর আগে ভারতে মাহফিলে গিয়েছিলাম, ইন্ডিয়াতে, তো কলকাতা থেকে ভাবলাম যে কলকাতার জিনিস, ইন্ডিয়ান জিনিস বাংলাদেশে নিয়ে আসি, কিছু লুঙ্গি কিনি। লুঙ্গির প্রয়োজন ছিল, কিছু কাপড় কিনি। হায় হায়, লুঙ্গি যখন ধরলাম দেখি যে বাংলাদেশের ঠিকানা সিরাজগঞ্জ কি কোন এক টাঙ্গাইল, লেখা যে মেড ইন বাংলাদেশ। তা আমি চিন্তা করলাম বাংলাদেশের ঠিকানা কলকাতা থেকে নেওয়া দরকার কি? এটা আর বিদেশ থেকে নিলে নাম থাকবে? বাংলাদেশে তো আছে। একটা বিদেশি জিনিসের যে একটা মজা, ওইটা তার পাওয়া যাবে না। তখন চিন্তা করলাম তার মানে আমাদের দেশের কাপড় কলকাতার মার্কেটে ধুমসে বিক্রি হচ্ছে, আবার বহু বাঙালি বিদেশি মনে করে কিনা আবার বাংলাদেশে নিয়ে আসতেছে। আমাদের দেশের কাপড়, লুঙ্গি, গামছা আপনাদের সিরাজগঞ্জের পৃথিবীতে চলে যায়, বিভিন্ন জায়গায় যায়, লেখা থাকে সিরাজগঞ্জের বিখ্যাত ঐতিহ্যবাহী আপনার যেই জামদানি শাড়ি আছে, লুঙ্গি আছে, গামছা আছে। আমাদের মা হাওয়া আলাইহিস সালাম সর্বপ্রথম এই কাপড় বুননের সিস্টেম আল্লাহ শিখিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? রাতে একটা বেঁচে গেল। তাবারক আছে নাকি? তাবারক আছে? আলহামদুলিল্লাহ। আর একটু বলবো, তাই যদি সারা রাত যদি ওয়াজ শোনেন তা ফজরের নামাজটা কি পড়বে? ফজরটা পড়তে হবে প্রিয় ভাইরা, ফজরটা পড়তে হবে, কষ্ট করা যাবে না। ফজর না পড়লে কিন্তু আল্লাহ তাআলা আমাদের সবাইকে এরকম 100 রাতের ওয়াজ এক পাল্লায় আর ফজরের নামাজ এক পাল্লায়, বলেন তো কোন পাল্লা ভারী হবে? হ্যাঁ, 100 রাতের ওয়াজ এক পাল্লায় আর ফজরের নামাজ কোন এক পাল্লায়? কোন পাল্লা? তাহলে সারা রাত ওয়াজ শুনলেন, ফজর পড়লেন না, কোনো লাভ হবে? এজন্য একটা ফুটা বালতিতে সারা রাত পানি ভরলেন। ফুটা বালতিতে, বালতির নিচে ছিদ্র আর কি, সারা রাত পানি পড়ছেন, বালতিতে পানি থাকবে? সারা রাত ওয়াজ শুনছেন, ফজরই পড়লেন না, তো ইবাদত কবুল হবে? তাবারকটা নিয়ে আসেন আস্তে ধীরে। আল্লাহ আমাদের সবাইকে বাবা আদম আলাইহিস সালামের সন্তান হিসেবে আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করে দেয়, জান্নাতি বানায় দেয়। বলেন না আমিন।